এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে বড় হাফেজ সাহেবের পোতা, মানুষের খুব অত্যন্ত প্রিয় মানুষের কাছে, হুগলি জেলার জেলা পরিষদের কর্মদক্ষ আমি শামীম আহমেদ সাহেবকে আমি পীরজাদাটা আর বললাম না, উনি কিন্তু পীরজাদা ফ্যামিলির ছেলে। তাকে সংবর্ধনা দিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে বাইজুল সাহেব তাকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা দিচ্ছেন। এবং আমাদের সুলতান সাহেব, আমাদের কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের শামীম সাহেবকে সংবর্ধনা দেওয়া হলো। এবং এবি শামীম সাহেবের এই দরবারে পেছন থেকে অনেক অবদান আছে, উনি ফ্রন্টে আসতে চায় না, আমাদের অত্যন্ত শামীম ভাই শোনেন অত্যন্ত সহযোগিতা করেন। আমি শামীম ভাইকে বলবো পবিত্র ঈদ মায়ের রমজানের একটা শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আগত সমস্ত দরবার শরীফের সমস্ত মেহমান রোজাদারদেরকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি শুভেচ্ছা এবং প্রীতির শুভেচ্ছা। এবং মঞ্চে যারা উপবিষ্ট আছে, আমাদের ফাতে আলী ওসি রহমতুল্লাহ আলাইহির সমস্ত কর্মীবৃন্দকে সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে বিশেষ ঘোষণা, আমাদের এই অঞ্চলের যিনি বিধায়িকা মাননীয় শক্তি পাণ্ডে মহাশয়, তিনি রাস্তাতে আছেন, আর কিছুক্ষণের মধ্যে উনি প্রবেশ করবেন। তো আপনারা নামাজ পড়ে ইফতার করার পর আমরা ওনাকে স্টেজে তুলব। দেখুন, আমরা অত্যন্ত গর্বিত যে এই দরবার শরীফের আমার এই অঞ্চলের মন্ত্রী সাধন পাণ্ডে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন। এই অঞ্চলের মানুষদেরকে আমি প্রশংসা করব। তার সঙ্গে সঙ্গে মন্ত্রী, প্রয়াত মন্ত্রী, উনি মারা গেছেন, কিন্তু আমাদের অন্তরস্থলে উনি রয়ে গেছেন। ওনার মিসেস, ওনার স্ত্রী এই অঞ্চলের বিধায়িকা, তিনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবেন। আমরা ওনাকে আমাদের হাজী রহিম বক্স ওয়াকফ স্টেট কমিটির পক্ষ থেকে অগ্রিম সালাম ও মোবারকবাদ জানাই। ওনাকে আমরা কি সুস্থ মস্তিষ্কে, সুস্থ অবস্থায় ওনাকে আমরাকে গ্রহণ করে নেব। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবেন আমাদের এই মানিকতলা অঞ্চলের বিধায়িকা শক্তি পাণ্ডে মহাশয়া, আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আমি আমার স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ করব, যারা ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক আছে, জিয়ারাতে, মসজিদে আছে, সমস্ত ভাইদের কাছে আমি অনুরোধ করব, আজকের দিনে এই দরবারে আমরা সবাই একত্রিত একসঙ্গে বসে আমরা ইফতারটা করব। আমি অনুরোধ করব সবাইকে আমি অনুরোধ করব, আজকে ভিতরে কোনো ইফতার করবেন না। যে সমস্ত টেবিলগুলো ফাঁকা আছে, আমার স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে, ভাইয়ান আপনি চলে আসুন, জালাল ভাই আপনি একটু চলে আসুন, জালাল ভাই। দেখুন আমাদের